কয়টা ওয়ার্ল্ড কাপ যেটা দেখেছেন ব্রাজিলের? সরি আর্জেন্টিনিয়ান ফ্যান্স। কষ্টের স্মৃতি কোনটা ভাই? মানে থাকে না, ব্রাজিল হেরে গেছে, অনেক কষ্ট পেয়েছেন ওই দিন। এই প্রশ্নটা করতেই হইল না, যাবেন আপ আর কিছু বললাম না। ওরকম আরেকটা হারের জন্য কি প্রস্তুত কোনোভাবে? না, অবশ্যই না। আমার কেন জানি মনে হয় এবার হয়তো বা ব্রাজিল জিয়ার ইনশাল্লাহ। প্রথমে তো বাংলাদেশ, কিন্তু ফুটবল যদি বলতে হয় তাহলে অবশ্যই ব্রাজিল। সরি আর্জেন্টিনিয়ান ফ্যান্স, এইবার নেইমার আসছে, খবর আছে। কাম অন ব্রাজিল। মানে কি কারণে মনে হচ্ছে যে এবার খবর আছে? আর্জেন্টিনার সাপোর্টাররা কিন্তু আপনাদেরকে নিয়ে মোটামুটি ট্রল করছে, আপনারা এত দিনের অপেক্ষা, বিশ্বকাপটা ধরতে পারছেন না। অথবা এবার কি ধরতে পারবে? আসলে কি আপনি বিশ্বাস করেন? আসলে বিশ্বাস করি কেন? বিকজ আমরা জানি কি একটা দল যদি হাউ মেনি টাইমস ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিন্তু ব্রাজিল কিন্তু একটু এগিয়ে আছে, রাইট? যেহেতু অনেক বছরের একটা খিদাটা রয়ে গেছে, এই খিদাটা মানে এই চ্যালেঞ্জটা কাজ করবে প্লেয়ারদের মাধ্যমে। খেলা মাঠে তো খেলা খেলতে হবে তাদেরকে, এবং হ্যাঁ অবশ্যই আর্জেন্টিনা অসাধারণ টিম, নিঃসন্দেহে আর্জেন্টিনা বলতে পারেন, জার্মানি বলতে পারেন, পর্তুগাল বলতে পারেন, স্পেন বলতে পারেন, ইংল্যান্ড বলতে পারেন, হোয়াট এভার। বাট আমার কেন জানি মনে হয় এবার হয়তো বা ব্রাজিল জিয়ার ইনশাল্লাহ। এবার কি কোনোভাবে কি বিশ্বকাপ দেখতে ইউএসএ বা মেক্সিকো বা কানাডাতে, মানে ব্রাজিলের খেলা তো আসলে আমেরিকাতে যাওয়ার চান্সেস আছে? আমাকে কেউ যদি টিকিট দেয় তাহলে আমি অবশ্যই যাব। টিকিট জোগাড় করার চেষ্টা করেছেন? কথা বলেছি, কিন্তু দেখা যাক, সময়ের ব্যাপার আছে, কিন্তু সুযোগ পেলে দেখা যাক। কমেন্ট্রি বক্সে যারা আছেন, মানে অনেকের সঙ্গে তো আসলে কমেন্ট্রি করছেন, আর তাদের সঙ্গে কি বিশ্বকাপ ফুটবল নিয়ে ফাইট করা হয়, এরকম কোনো স্মৃতি কি আছে? এখনো স্টার্ট হয়নি, কিন্তু খুব শীঘ্রই স্টার্ট হয়ে যাবে। খেলাও থাকবে অস্ট্রেলিয়ার সঙ্গে, বাংলাদেশের ব্যস্ততা আছে, কমেন্ট্রি বক্সেও ব্যস্ততা থাকবে। খেলাগুলো আসলে কিভাবে দেখেন বা দেখবেন, নিশ্চয়ই একটা প্রিপারেশন আছে। আমাদের টাইমিংটা জানেন তো, ব্রাজিলে খেলা হতে ভোর 5টায়, সারা রাত উঠে থাকতে হবে, খেলা দেখবো, খেলা ছাড়বো না। আদার ভাই, আপনি কয়টা ওয়ার্ল্ড কাপ যেটা দেখেছেন ব্রাজিলের? আমরা দেখেছি, আমাকে গুনতে হবে 3, আই থিঙ্ক 3। তিনটা দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবার আরেকটা দেখতে চাচ্ছেন, দেখতে পারলে সেলিব্রেশনটা আসলে কেমন হবে বলেন? দেখতে পারলে ইচ্ছা তো করে কি ব্রাজিল গিয়েই সেলিব্রেশন করি, বাট অবশ্যই পেলে তো বন্ধুদের সাথে, ফ্যামিলিদের সাথে সেলিব্রেশন। কাদের সঙ্গে আসলে বসে আড্ডা দেওয়া হয় এবং কার সঙ্গে ঝগড়াটা বেশি জমে? সবার সাথে। একজন রাগ করবে? আমাদের যে আড্ডা, আমরা ফর্মার ক্রিকেটার আড্ডা মারে, এখানে সিনিয়র ক্রিকেটার আছেন, জুনিয়র ক্রিকেটার আছেন, এবং অবশ্যই ফ্যামিলি মেম্বারও আছেন। কষ্টের স্মৃতি কোনটা ভাই? মানে থাকে না, ব্রাজিল হেরে গেছে, অনেক কষ্ট পেয়েছেন ওই দিন। এই প্রশ্নটা করতেই হইল না, যাবেন আপ আর কিছু বললাম না। ওরকম আরেকটা হারের জন্য কি প্রস্তুত কোনোভাবে? না, অবশ্যই না। থ্যাংক ইউ সো মাচ। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা।